আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা এসএসসি রসায়নের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ মৌলের ধারণা ও রাসায়নিক গণনা এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস মোলার দ্রবণ এবং বিভিন্ন মোলারিটি দ্রবণ প্রস্তুত এই বিষয়টা নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করি তাহলে দেখবো যে প্রতি বছর এই অধ্যায় থেকে অ্যাটলিস্ট একটা হলেও সিকিউ কোশ্চেন আমাদের আসে। তাহলে চলো আমরা চলে যাই আমাদের প্রথম স্লাইডে। প্রতি আমরা জেনে নেব মোলার দ্রবণটা কি, মোলার দ্রবণ কাকে বলে বা এক মোলার দ্রবণ জিনিসটা কি। এক মোলার দ্রবণ জিনিসটা হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রবীভূত থাকে তবে তাকে আমরা মোলার দ্রবণ বা 1 মোলার দ্রবণ হিসাবে কি কাউন্ট করে থাকি। এরপরে আমরা দেখব যে সেমি মোলার দ্রবণটা কি। সেমি মোলার দ্রবণ হলো নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 0.5 মোল দ্রবীভূত থাকে তাহলে আমরা তাকে বলবো কি সেমি মোলার দ্রবণ। এরপর আসবো আমরা ডেসিমোলার দ্রবণ। ডেসিমোলার দ্রবণটা কি? নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 0.1 মোল দ্রবীভূত থাকে তাহলে আমরা তাকে বলবো হচ্ছে ডেসিমোলার দ্রবণ। তাহলে আমরা দেখি যে বিভিন্ন মোলারিটির দ্রবণ আমরা পরের স্লাইডে দেখবো যে বিভিন্ন মোলারিটির দ্রবণ আমরা কিভাবে প্রস্তুত করবো। আমরা বিভিন্ন মোলারিটির দ্রবণ কিভাবে প্রস্তুত করি আমরা এই স্লাইডে বিভিন্ন মোলারিটির দ্রবণ প্রস্তুত দেখবো। বিভিন্ন মোলারিটির দ্রবণ প্রস্তুতের জন্য আমাদের সূত্র হচ্ছে W সমান SBM বাই 1000। এখানে যে প্রতীকগুলো আছে সেই প্রতীকগুলোর অর্থগুলো আমাদের জানতে হবে। ডাব্লিউ জিনিসটা কি? ডাব্লিউ হচ্ছে গ্রাম এককে দ্রব্যের ভর। গ্রাম এককে দ্রব্যের ভর, এটা হচ্ছে ডাব্লিউ। এরপর আমরা কি দেখতে পাচ্ছি? এরপরে হচ্ছে এসটা কি আমাদের? এস হচ্ছে কি মোলারিটি। এস হচ্ছে মোলারিটি। হ্যাঁ, এরপর আমরা কি পাচ্ছি? এরপর আমরা এম পাচ্ছি। এমটা কি? এম হচ্ছে কি আণবিক ভর। এম হচ্ছে কি আণবিক ভর। এরপর আমরা কি পাচ্ছি? ভি। ভি হচ্ছে কি আমাদের এম এল এককে, এম এল এককে আয়তন। এম এল এককে আয়তন। আচ্ছা, তাহলে আমরা এই সূত্রের আলোকে যে গাণিতিক সমস্যাগুলো আছে সেই গাণিতিক সমস্যাগুলো সলভ করব। তাহলে আমরা আমাদের যে সূত্র ছিল সেই সূত্রের আলোকে গাণিতিক সমস্যাগুলো কি সেই গাণিতিক সমস্যাগুলো সলভ করব। তাহলে প্রথমে আমরা এখানে যে সমস্যাটা পাচ্ছি, যে গাণিতিক সমস্যাটা আমাদের আছে, 250 ml আয়তনিক ফ্লাক্সে 0.2 মোলার NaCl দ্রবণ কিভাবে প্রস্তুত করবে। অর্থাৎ এখানে আমাদের চাইছে যে আমরা 250 ml 0.2 মোলার NaCl এর দ্রবণ প্রস্তুত করার জন্য আমাদের কি পরিমাণে এই NaCl দিতে হবে। অর্থাৎ এখানে কি ডাব্লিউটা হট, অর্থাৎ ডাব্লিউটা আমাদের এখানে বের করতে হবে। তাহলে এখানে আমরা কি, আমাদের সূত্রটা কি ছিল? ডাব্লিউ সমান SBM বাই কত 1000। আচ্ছা, এইখানে আমাদের কি কি দেওয়া আছে সেই বিষয়টা আমরা এখন দেখি। যে এখানে 250 মিলিলিটার আয়তনিক ফ্লাক্স দিছে, অর্থাৎ এখানে বি এর ভ্যালুটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা বি সমান কি লিখবো? 250 ml। আচ্ছা, এরপরে কি আছে আমাদের? মোলারিটিটা দেওয়া আছে, অর্থাৎ এস এর ভ্যালু দেওয়া আছে। এস সমান কত? 0.2 মোলার। 0.2 মোলার। এরপরে কি দেওয়া আছে? NaCl দেওয়া আছে। এটা আমাদের কি লাগবে? আণবিক ভরটা লাগবে। অর্থাৎ এম সমান আমরা লিখতে পারি যে NaCl, আচ্ছা, সমান সোডিয়ামের ভর 23 আর ক্লোরিনের ভর 35.5 অর্থাৎ 58.5। আচ্ছা, তাহলে আমরা এই ভ্যালুগুলা আমাদের কাঙ্ক্ষিত সূত্রে বসায় দেই। এখানে এস কত? 0.2 মোলার ইনটু কত ভি কত 250 ml। এরপরে কি আছে আমাদের? এম কত 58.5 আর বাকি আছে 1000। তাহলে আমাদের রেজাল্টটা কি? তাহলে আমরা এটা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা দ্রব্যের ভরটা পেয়ে যাবো 2.925 এত গ্রাম। অর্থাৎ আমাদের এইখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা 250 ml 0.2 মোলার দ্রবণ প্রস্তুত করতে যাই তাহলে এইখানে আমাদের 2.925 গ্রাম কি দিতে হবে? NaCl দিতে হবে। অর্থাৎ 2.925 গ্রাম যদি আমরা NaCl দিই তাহলে আমরা কি 0.2 মোলার দ্রবণ কি করতে পারবো? প্রস্তুত করতে পারবো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আমরা এই অধ্যায়ের ধারাবাহিক লেকচার নিয়ে আবারও তোমাদের মাঝে হাজির হবো। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।